হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে সকালে আমার বাড়ির সামনে দিয়ে এই সুন্দর শোভাযাত্রাটা যাচ্ছিল। দেখে আমার মনটা সত্যি এক অপূর্ব আনন্দে, এক ঐশ্বর্য আনন্দে ভরে গেল, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না। দেখুন সবাই কেমন মনের আনন্দে ভগবানের নাম করতে করতে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে শৃঙ্খলাবদ্ধভাবে। দেখে একটা জিনিসই মনে হচ্ছে, এই শোভাযাত্রার সত্যি বর্তমানে খুব প্রয়োজন আছে, এবং এই শোভাযাত্রা থেকে যুব সমাজের একটা শিক্ষা নেওয়া দরকার। দেখুন আপনাদের বাড়ির সামনে বা আমার বাড়ির সামনে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিমার বিজয়া সম্মেলনীতে বা রথের সময় যে মাইক নিয়ে যুব সমাজ উদ্দামনা করে, বিশ্রীভাবে নাচতে থাকে, সেটা কারোরই মঙ্গল হয় না। সবারই কষ্ট হয়, সবাই কষ্ট পায়, বেদনা পায়, কিন্তু তারা কারো কষ্টটা কর্ণপাত করে না। তারাও নাচে, এরাও কিন্তু নাচছে। এই দুটো নাচের মধ্যে বিস্তর ফারাক। এদের নাচের কারো কোনো কষ্ট তো হচ্ছেই না, বরঞ্চ সবাই রাস্তায় দু সাইডে দাঁড়িয়ে সবাই এর শোভার সৌন্দর্যটা উপভোগ করছে, তাই না? সত্যি এই যুব সমাজকে এই দৃশ্য বারে বারে দেখানো উচিত, যাতে তারা একটু হলেও শিক্ষা পায় যে মানুষকে কষ্ট দিয়ে কারো কখনো ভালো হয় না বা লাভ হয় না। এইভাবে মানুষকে যদি একটু আনন্দ দেওয়া যায়, তাহলে হয়তো মানুষ অনেক শিক্ষিত হবে, নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবে। প্রত্যেকটা ধর্মকেই এভাবে শ্রদ্ধা করতে হবে। শুধু হিন্দু সনাতন ধর্মের কথা আমি বলছি না, যে কোনো ধর্মের ক্ষেত্রে এই ধরনের শোভাযাত্রা খুব গুরুত্বপূর্ণ আজকালে। কারণ বর্তমান যুব সমাজ যে জায়গায় নেমে গেছে, তাদেরকে একটু ভালো পথ দেখাতে গেলে এই ধর্মের প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি ভালোবাসা না দেখাতে পারলে তা কিন্তু কখনোই সেই অবক্ষয় থেকে তাদেরকে ফিরিয়ে আনা যাবে না। এবার আসি যারা সংসার ধর্ম পালন করছে তাদের কথায়। ভগবানের নাম করলে আধ্যাত্মিক যে চেতনা জাগ্রত হয় বা পূর্ণতা অর্জন করা যায়, সেটাকে যদি মাথায় রেখে একটু সরিয়ে রাখি এবং ব্যক্তিগত জীবনের কথায় আসি, তাহলে আপনারও মঙ্গলই হবে। এই ধরনের শোভাযাত্রা বা অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে আপনার মনে যে শান্তি বিরাজ করবে, আপনার মনের মধ্যে যে স্থিরতা আসবে, তা আপনার সংসারেও তা বিরাজ করবে। আপনি নিজে থেকেই অনেক ধীর স্থির হবেন, চিন্তা শক্তির আপনার বিকাশ ঘটবে, দৃঢ় চেতনাময় মানুষ হয়ে উঠবেন, যেটা আপনাকে সংসার জীবনেও সুখী করে তুলবে। শুধু তাই নয়, আপনাকে কুসঙ্গ ত্যাগ করতে ও খারাপ কাজ থেকে বিরত রাখতে সাহায্য করবে। সবাই তো জানেন, সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে সর্বনাশ। সর্বসাধারণের মঙ্গলের জন্য ধার্মিক চিন্তাধারা বিকাশের বিকল্প কিছু নেই। আসুন নিজেদের স্বার্থে সবাই নিজ নিজ ধর্মকে সম্মান করতে শিখি। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে, নিজের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য পরের ধর্মকে কখনোই অপমান বা অবহেলা করা অনুচিত। কোনো ধর্মেই পরের ধর্মকে অবহেলা করার শিক্ষা দেয়নি। অন্যকে অবহেলা করার অর্থ হলো নিজেকে ঘুরিয়েই অবহেলা করা। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করতে ও সাবস্ক্রাইব করতে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, রাধে রাধে।